দুর্ঘটনা কবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রী নিয়ে শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছল রাত 3:16। একদিকে যেমন পূর্ব রেল এবং শিয়ালদহ জিআরপিএফ তরফে হেল্প ডেস্ক চালু করা, হেল্পলাইন খুলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল পূর্ব রেলের তরফে, অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুযায়ী রাতে শিয়ালদহ স্টেশনে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক করা হয়। সেই হেল্প ডেস্কের দায়িত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে ছোট, মাঝারি ও বড় সরকারি বাসের ব্যবস্থাও রাখা হয়েছিল শিয়ালদহ স্টেশনে। দুর্ঘটনা কবলিত যাত্রীদের গন্তব্যে পৌঁছতে যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্যই পরিবহন দপ্তরের তরফে সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছিল। প্রতিটি স্টেশনেই রেল এবং রাজ্য সরকারের তরফে মেডিকেল চেকআপের ব্যবস্থাও এবং খাবারের জল, খাদ্যদ্রব্য সহ একাধিক ব্যবস্থা করা হয়েছিল। তেমনি শিয়ালদহ স্টেশনে এক্সপ্রেস পৌঁছতেই পূর্ব রেলের তরফে মেডিকেল চেকআপের ব্যবস্থাও করা হয়েছিল, তার সঙ্গে খাবার জল ও খাবার সহ একাধিক ব্যবস্থা করা হয় যাত্রীদের জন্য। প্রতিটি যাত্রীর হাতে তুলে দেওয়া হয় জিনিসপত্রগুলি। দেখছেন মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। সরাসরি ছবি দেখুন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কথা বলছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। শিয়ালদা থেকে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ। এরপর সরাসরি মন্ত্রী ফিরহাদ হাকিম কি বলছেন শুনুন। মানুষের অভিজ্ঞতা খুব মর্মান্তিক। 3 দিন ধরে ট্রেনে রয়েছে, শিলচর থেকে আসছে, কেউ ত্রিপুরার থেকে আসছে। হঠাৎ করে মৃত্যু ফাঁদ, তার থেকে বেরিয়েছে। তার মধ্যে জার্কিংয়ে অনেকের চোট আছে, ফার্স্ট এডের এখানে হলো, প্রাথমিক চিকিৎসা হয়ে তারা বাসে উঠলো, গন্তব্যস্থলে যাবে। আমাদের যেটুকু করার মমতা ব্যানার্জির নির্দেশে আমরা করছি, কিন্তু ভারতীয় রেলের কি হবে সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে আছে। যাই হোক, আমাদের কাজ আমরা করছি। আমরা প্রাণ হাতে নিয়ে রেলে চড়বো। ভগবানের কৃপায় যদি ফিরে বাড়িতে আসতে পারি আসবো, আর না হলে রেলের মৃত্যু হবে। যাত্রীরা অনেকে বলছেন যে ট্রেনটাকে তারা নিরাপদ মনে করছেন না। আমি নিজেও মনে করছি না। আমি বন্দে ভারতে যাওয়া আসা করি, এই মালদা যাই, বোলপুর যাই। এখন তো মনে হচ্ছে যে বাড়িতে আরেকটু ইন্স্যুরেন্স বাড়িয়ে দিয়ে যেতে হবে, যে ফিরবো কি না কোনো ঠিক নেই। এখনো পর্যন্ত কতজনকে বাসে করে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা? দেখেন, আমরা যা যা পেয়েছি এখানে প্রায় 150-200 জনের বেশি হবে, তাদের বাসে তুলেছি। যারা একটু অন্য গন্তব্য যাবেন, মানে যাদের কমন রিচ, সেগুলো বাসে যাচ্ছে। যেগুলো একটু অন্য, তাদের অনেকেরই গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রান্সপোর্ট মিনিস্টার নিজে দাঁড়িয়ে থেকে এটা করেছেন, ট্রান্সপোর্ট সেক্রেটারি। সুতরাং এটা মমতা ব্যানার্জি সকালবেলায় আমাদের ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে রেল আসা মাত্রই তাদের যাতে আমাদের দিক দিয়ে কোনো পরিষেবায় ত্রুটি না হয়, সেটা আমরা করলাম। এনাদের ব্যাপার ভগবানই জানেন।